চলো প্রথমে আমাদের এই কনসেপ্টটা শিখতে হবে, বদমাস রুলস। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো দিয়েছি, আমি 11টা প্রশ্ন দিয়েছি, এটার আহ, কিভাবে সলভ করব তার মেন কনসেপ্ট হচ্ছে বদমাস রুলস। তো বদমাস রুলস এর ফার্স্টে হচ্ছে ব্র্যাকেট। এবার কোন ব্র্যাকেটটা আগে কাজ, তুমি যেটা জিজ্ঞাসা করলে এইটা কি কাজ, এটাকে বলে বার ব্র্যাকেট। মানে এই ব্র্যাকেটের ভেতরে যা হবে সেটা ক্যালকুলেশন করে নেব। মানে দুবার আমি ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি না, এটাকে এই জায়গায় আমি একটা বার ব্র্যাকেট দিয়ে দিলাম। মানে বার ব্র্যাকেটটাও একটা ব্র্যাকেটের মধ্যে, মানে এখানে যদি 4-এর আগে মাইনাসও থাকতো না, সেটাও কিন্তু আমি ব্র্যাকেটের বাইরেই ভাবতাম। বুঝতে পেরেছো? বার ব্র্যাকেটের পর ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট নিয়ে থার্ড ব্র্যাকেট। এইটা হয়ে গেল ব্র্যাকেটের কাজ। অবকে বাংলায় বলে এর, 5-এর 6, 7-এর 8, এর মানে গুণ। কিন্তু এর মানে গুণ তো ঠিক আছে, কিন্তু এর যেখানেই থাকবে, আমি যদি বলি এ এর বি, সি ইন্টু, ব্যাপারটা বলে সি ভাগ, ধরে নাও সি ভাগ এ এর বি, যখন আমি এর থাকবে বা অফ থাকবে, সেই জায়গাটা আমরা ব্র্যাকেট দিয়ে দেবো। তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। ঠিক আছে, দেন ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন মানে যোগ, সাবট্রাকশন মানে বিয়োগ। এইটা হচ্ছে আমাদের টেকনিক। এইভাবে আমাদের সিম্পলিফিকেশন বা বেসিক ক্যালকুলেশন গুলো করতে পারি। ঠিক আছে, তো এই বদমাস রুলস এর বেস করে আমি 11টা প্রশ্ন নিয়েছি, বেসিক প্রশ্ন, তারপরে আরো কিছু প্রশ্ন আছে। তো এইবার এটা আশা করি বোঝা গেছে। এইবার আমরা ফার্স্ট প্রশ্নটা নিয়ে আলোচনা করি যে আমি কিভাবে সলভ করব। ঠিক আছে, কিভাবে সলভ করবো। 1 নম্বর প্রশ্নটা যেটা দেওয়া আছে যে 3+2 -1 ইন্টু 4 ভাগ 2। প্রথমে কিসের কাজ ছিল, ভাগের না গুণের? ভাগের। তাহলে এই কাজটা আগে করব আমরা। 4 কে 4, সে ঠিক আছে, এক্ষেত্রে অ্যান্সার একই বেরোবে, কিন্তু এই কাজটা আমরা আগে করব। মানে 4/2 করে দিলাম, ইন্টু 1 করে দিলাম, যা হবে একই অ্যান্সার। তো এখান থেকে 2 আসছে। এবার 2 এর আগে সাইন কি ছিল, এক মাইনাস ছিল, তো মাইনাস, +2, আর এখানে 3 কেটে গেল, শুধুমাত্র 3 আসলো, এসেছে অ্যান্সার। আচ্ছা, এক্ষেত্রে কি হলো আমি আবার বলে দিচ্ছি, গুণ বা ভাগের কাজ প্লাস মাইনাসের আগে হয়, এটা বুঝে যেতে হবে। মানে এখানে যেহেতু মাইনাস আছে, এখানে যেহেতু প্লাস আছে, তাহলে এই পুরোটা একটা ব্র্যাকেটে আছে। মাইনাস বা প্লাস দিয়ে আমি সংখ্যাগুলো ডিভিশন করতে পারি, ভাবি। ঠিক আছে, এইভাবে তুমি ভাবতে পারো। এটা প্রশ্ন সহজ ছিল, হয়ে গেল 1 নম্বর। 1 নম্বরে অ্যান্সার বেরোলো আমাদের, কত বেরোলো, 3 বেরোলো, তাই তো? 3 অ্যান্সার বেরোলো। এখানে 2 নম্বর প্রশ্ন কি দিয়েছে, 7 × 3 -8, এই না, +8 -2। এখানেও তাই, আমি কিন্তু এই দুটো যোগ করবো না, আমি যোগ আর বিয়োগটা কি করে আমাদের ডিভিশন ক্রিয়েট করে, মানে এইটা আলাদা কাজ। যদি এর ভেতরে আরো গুণ থাকতো তো সেটাকে একটা আলাদা কাজের মধ্যে নিয়ে যেতাম। যোগ বিয়োগ আলাদা আলাদা সংখ্যার হবে শুধুমাত্র। তাহলে এখানে 3×7 21, 21 + 8 -2, এখান থেকে 6 আসলো, 6 21 27 আসলো, তাহলে 27 এসেছে অপশনে, 27। ঠিক আছে, তাহলে 27 এটার অ্যান্সার বেরোলো। হয়েছে? চলো, দেন 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন বলেছে 53 × 2 -1 × 6। কি করবো? তাহলে এইখানে এই দুটো কাজ, 53 × 2 = 106, আর মাইনাস এটা আলাদা কাজ, 6 -100 হয়েছে। তাহলে এটা অ্যান্সার বেরোলো 100। বেসিক প্রশ্ন ছিল, কিন্তু এটা দরকার ছিল একদম স্টার্টিং এ, এই জিনিসগুলো, এই কনসেপ্ট গুলো ক্লিয়ার করা দরকার আছে। ঠিক আছে, চলো 4 নম্বর প্রশ্ন কি দিয়েছে। 4 নম্বর দিয়েছে 12 প্লাস -3 ব্র্যাকেটে +5 -2 ব্র্যাকেটে। এক্ষেত্রে একটা জিনিস দেখো যে এখানেও প্লাস, তো আমি একটু সাইন গুলো চেঞ্জ করি, মানে যে চেঞ্জ গুলো হচ্ছে,
এটা গুণ আছে, মাইনাসের সঙ্গে এটা গুণ আছে, এটা গুণ আছে, তাহলে এখানে 12 মাইনাসে প্লাসে -3 +5 থাকলো, আর এখানে মাইনাসে মাইনাসে +2। তো 5 3 8, দেখো আমি এইভাবে করলাম, 5 3 8 মানে -3 আর -5 -8, মাইনাস তো মাইনাস, মাইনাস আর মাইনাসের মাইনাসই হচ্ছে, মানে এখানে ব্যাপারটা কি হয়, -3 -5, তার মানে তুমি যদি প্রত্যেকটা মানে এই জায়গাটা একটু বড় করে যদি ভাবি, আমি সবই সংখ্যা সবসময় প্লাসই হয়, এবার কি হয় এখানে আমি ভাবতে পারি -1 ইন্টু +3 গুণ হয়ে আছে, হয়, বোঝা গেছে? এবং এই একই রকম ভাবে তার মানে এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, প্রত্যেকটা থেকে -1 কমন নিলে 3 + 5 হয়ে যাবে, হচ্ছে? তার মানে এখানে কি হচ্ছে -1 ইন্টু এখানে 8, তাহলে -8। তাহলে এই জিনিসটাই আমি এভাবে ভাবতে চাইছি যে একটা সংখ্যা যদি 0 থাকে, তাহলে এই দিকে কোথাও -3 আছে, এই দিকে কোথাও -5 আছে। আমি যখন এইদিকে কোথাও 3 আর এইদিকে কোথাও 5 থাকতো, তাহলে এইদিকে কি করতাম, যোগ করতে গেলে 3 আর 5 এটা আর এটা যোগ করতাম, তাহলে ঠিক একই রকম ভাবে এটা আর এটা যোগ হবে। এবং এটা তাহলে কি করব, যখন মাইনাসে মাইনাসে যোগ হচ্ছে বা বিয়োগ হচ্ছে বা যাই হোক, মাইনাস থাকলো আর এইটুকু যোগ করে দাও, 8 হয়ে গেল, এটা হয়ে গেল ক্যালকুলেশন। বোঝা গেল? তাহলে এইভাবে আশা করি অ্যান্সার কত দাঁড়ালো, এখান থেকে বেরোলো 8 থেকে 4 বাদে 4 + 2 মানে 6, ঠিক আছে, তাহলে 4 এর অ্যান্সার 6। 6 এসছে, আবার করব, কত এসেছিল? হুম, কত এসেছে? 16। আচ্ছা আরেকবার দেখে নিচ্ছি, 12 প্লাসে মাইনাসে -3, ও ভুলেছে ভুলেছে, +5 ছিল, -5 করে দিয়েছিল, আর এখানে +2, ঠিক আছে, তাহলে শুধু এটাই বিয়োগ করি, তাহলে এখানে 9, 9 + 2, 9 + 5 মানে 14 + 2 মানে 16, ঠিক আছে, 16, তাহলে আমাদের এখানে 16 অ্যান্সার। না আমি বললাম যদি মাইনাস থাকতো তাহলে কি করতাম, ঠিকই আছে, তো 16 অ্যান্সার ঠিকই আছে, হ্যাঁ, তো মাইনাস হয়ে গেছিল হয়তো, ভুল বলছি। হুম। এইবার দিয়েছে 5 নম্বর প্রশ্ন, কি দিয়েছে দেখি, বলেছে 9 মাইনাস থার্ড ব্র্যাকেটের মধ্যে 7 -24 ভাগ 8 + 6 × 2 -16 কোশ্চেন। তো কিভাবে কাজ হবে? হুম, প্রথমে তো ব্র্যাকেটে ঢুকে গেলাম, চলো ব্র্যাকেটের মধ্যে ঢুকে গেলাম, তো ব্র্যাকেটের মধ্যে এই কাজটা আগে হবে, গুণ হয়ে আছে, তাহলে এখানে আমি যে ব্র্যাকেটের মধ্যে ভাবি, তাহলে 8 + 6 × 12 -16, তাহলে এইখান থেকে কি পাচ্ছি, 4 পাচ্ছি, 8 12 তে 20 থেকে 16 বাদ 4 পাচ্ছি, তাই তো? তাহলে এখানে কি আছে, ভাগ আছে, তাহলে এই সংখ্যাটিকে এরকম দেখাচ্ছে 9 - 7 -24 ভাগ 4, নাকি না? তাহলে এক্ষেত্রে 6 আসছে, 7 থেকে 6 বাদ দিলাম, 1 আসলো, -1 আসলো, 8 হয়ে যাবে অ্যান্সার, হয়েছে 8। তাহলে 9 নম্বরের অ্যান্সার হচ্ছে 8, এই 5 নম্বরের অ্যান্সার হচ্ছে 8। ক্লিয়ার? চলো এবার যদি আমি যাই 6 নম্বর প্রশ্ন, বলছে -3 ইন্টু হয়ে আছে -12 ভাগ -4 + 3 × 6, বলো এটা কি করবো আমরা? এই জায়গাটা দেখো, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, তা আমি বলেছিলাম ভাগ যখনই থাকবে সেটাকে আমরা গুণে কনভার্ট করে 1/-4 করতে পারি, করাই যায়, কোনো অসুবিধা নেই। তাহলে এখানে -3 ইন্টু -12 ইন্টু 1/-4 করা যাচ্ছে,
আচ্ছা, মাইনাস মাইনাসে প্লাস, আর প্লাসে মাইনাসে যোগ ভাগ করেই যায়, কোনো অসুবিধা নেই। বা আমি এটা ভাবতে পারি এটা মাইনাস এটা মাইনাস কেটে গেল, গুণ ভাগ। চলো, তাহলে এখানে মাইনাস আসছে, আর 4 দিয়ে কাটলে এখানে 3, 3 3 9, -9, বোঝা গেল? আর প্লাস এটা কত আছে, 3 6 18, তাহলে অ্যান্সার হবে 9। এসেছে 9? ওটা ভুল হয়েছে, আবার দেখছি, আবার দেখছি, দেখিনি একবার। তো এখানে আমি একটা কাজ করি, যেহেতু গুণ ভাগের মধ্যে রয়েছে মাইনাসটা, তাহলে একটা দুটো তিনটে, তিনটে মাইনাস থেকে মাইনাস চলে আসবে, ব্যাস, গল্প শেষ। বিজোড় সংখ্যা, মাইনাস যদি বিজোড় সংখ্যক বার থাকে তাহলে সেটা মাইনাস হয়ে যাবে, গুণের ক্ষেত্রে বা ভাগের ক্ষেত্রে সে যাই, বোঝা গেছে? মানে এখান থেকে তুমি বলবে স্যার -4কে যদি ভাগ করি, তাহলে আমি বললাম সেটা গুণ হয়ে -1/4 হতে পারে। তো এই -1/4ও যা, -1/4ও তাই, আর 1/-4ও তাই, একই মানে, একই মানে হলো। তো একই মানে যেহেতু, তার জন্য বললাম একটা মাইনাস, দুটো মাইনাস, তিনটা মাইনাস, তাহলে মাইনাস আসলো 3 × 12 আর ভাগ 4, নিচে 4 করে দিলাম, বোঝা গেল? তাহলে 4 3-এ কাটলো, 3 3-এ 9, তাহলে -9। আর এক্ষেত্রে কত আসলো, 3 নং, এটাকে যোগ করেছে না, এটা প্লাস, তো প্লাস 3 6 18, তাহলে +9, অ্যান্সার 6-এর অ্যান্সার 9। ক্লিয়ার? বোঝা গেল? অনেকভাবে ভাবা যায়। গুণের কাজটা আগে করো বা ভাগ আগে করো, দেখো আলটিমেট আমি গুণই করলাম, আলটিমেট আমি গুণই করছি, এটা ভাগটাকে গুণে কনভার্ট করে 1/4 হয়ে গেল। তুমি বলবে যে স্যার আগে গুণ করি, যে 3 × 36 হবে, 36/4, সেটাও 9 আসবে, -9 আসবে, আসবে কিনা? সে যাই করো, ভাগ থাকলে আমরা কেটে ছোট করে নিলে তাড়াতাড়ি হয়। ও 36ই হয়েছিল, আচ্ছা আচ্ছা। হুম হুম, হয়ে গেল। এবার হচ্ছে 7 নম্বর প্রশ্ন, বলেছে 17 - 8 ভাগ 2 × 3 -4, কি করা যায়? তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ যদি আমি করি, তাও গুণের কাজটা আগে করতে হবে। 6 - 4 মানে 2 আসছে এখানে, আর এখানে ভাগ আছে, 8 থেকে 2 ভাগ দিলে 4 আসে, এটা -4 আছে, তাহলে 17 থেকে 4 বাদ দিলে কত, 13 থাকে, এসেছে 13। সহজ ছিল, হয়ে গেল, ঠিক আছে? তো এইভাবে সবগুলো স্টেপ বাই স্টেপ লেখার দরকার নেই, এক্সাম একটা লাইনে করতে হবে, সময় পাবে না, ঠিক আছে? 8 নম্বর প্রশ্ন, 5 × 2 মাইনাস থার্ড ব্র্যাকেটের মধ্যে 3 - 5 - 7 + 2 of 4 - 19। এখানে বোঝাই যাচ্ছে অফ মানে গুণই হবে, এটার কাজটা আগে করতেই হবে। আর এমনি তো এটার সঙ্গে কার ক্যালকুলেশন করে, এটা করে রাখা যায়, এটাতে অসুবিধা নেই, কিন্তু ভেতরে আর কিছু করা যাচ্ছে না, ব্র্যাকেটেই যেতে হচ্ছে। তাহলে এইখানে যদি আমি 8 করি, তাহলে 7 + 8 - 19, আর সাথে 15, 15 থেকে -9 করলে -4, -4, আর বাইরে আবার মাইনাস আছে, আচ্ছা না, এই যে মাইনাসটা,
মাইনাস আর মাইনাসে গুণ করে প্লাস হয়ে গেল, তাহলে 5 প্লাস 4, তাহলে কত আসবে? 9। তাহলে এই কাজ থেকে আমরা 9 পেলাম। দেখো ভালো করে বোঝো, মাইনাস আবার মাইনাস আছে কিন্তু বাইরে, তাহলে 9 মাইনাস 3, তার মানে এখানে -6 হয়ে যাবে, হবে না? -6 হয়ে যাবে। এই পুরো কাজে আমাদের -6 হয়ে গেল। আবার মাইনাস বাইরে আছে, তাহলে 10 প্লাস 6, 16 আসলো। ভুলেছে? তাহলে এখানে 16 আসলো। ঠিক করে নাও কোথায় ভুল হয়েছে। তো আমরা কিন্তু লিখছি না, আমরা জাস্ট বলছি কতটুকু মাইন্ডে ক্যালকুলেট হয়। 4 দুগুণে 8 আর 7 এ 15, এগুলো তো ভেতরে যোগই আছে। 19 থেকে 19 যেহেতু বড় সংখ্যা, 19-এর আগে যে সাইনটা আছে বিয়োগ করার পর বড় সংখ্যার আগে যে সাইন আছে সেটাই বসবে। তাহলে 19 থেকে 8, 8 7 15 বাদ দিলে -4 থাকে, তাহলে এখান থেকে -4 বাইরে ব্র্যাকেটে মাইনাস, তাহলে 5 মাইনাস -4 মানে প্লাস হয়ে গেল 9। তাহলে এই পুরো জায়গা থেকে 9 আসলো, বাইরে মাইনাস আছে, তাহলে 3 -9 মানে -6, বাইরে আবার মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস, +6 হয়ে গেল। আর বাইরে এখানে 5 দুগুণে 10 +6 16। ক্লিয়ার? বোঝা গেছে? চলো তাহলে এবার আমরা 11, তারপরে 10, তারপরে 9 করব, তাহলে সুবিধে হবে, এক ধাপ থেকে করা যাবে। ঠিক আছে, তাহলে এখানে 11 নম্বর প্রশ্নটাই যদি করি, তাহলে এখানে দেখো 2 থাক, মানে এখানে কাজটা কোথায় হবে? এখানে কাজটা হবে। তো আমার বার ব্র্যাকেট মানে আমি আবার বলে দিচ্ছি, 7 -3 -2 উপরে বার, এটা মানে কত বলো? 7 ভাগ এখানে যেন 3 -4 বার ব্র্যাকেট, এটা মানে কত? এক্ষেত্রে হবে, ভাবো 7 মাইনাস ব্র্যাকেটে 3 -2 আছে, বার ব্র্যাকেট এখানেও তাই, 7 ভাগ 3 -4 এটা ব্র্যাকেটে রয়েছে। তাহলে এক্ষেত্রে কত দাঁড়াচ্ছে? এক্ষেত্রে 7 -3 থেকে 2 বাদ দিলে 1 থাকে, তার মানে 6। আর এক্ষেত্রে 7 ভাগ আছে, এখান থেকে বাদ দিলে -1, তাহলে -7/1 মানে -7। বোঝা গেল? হ্যাঁ, তাহলে এবার প্রশ্নে যদি ফিরি, তাহলে 5 ভাগ 4 থেকে 3 বাদ দিলে 1, তাহলে এখান থেকে তো 5ই আসছে। এবার এখান থেকে তো 5 আসছে, তার আগে কি আছে? মাইনাস আছে, তাহলে 6 - 5, 6 - 5, তাহলে এখান থেকে তো 1 আসছে, তাই না? 1 এর আগে মাইনাস আছে, 3 - 1 মানে 2, তাহলে এক্ষেত্রে 2 আসছে তো, তাই না? তাহলে এখানে বাইরে আছে -2, তাহলে 2 - 2 = 0, তাহলে 0 হয়ে যাবে অ্যান্সার, হয়েছে 0। তাহলে এইভাবে আমরা অ্যান্সার 0 করতে পারি। বোঝানো গেল? নয় নাম্বার প্রশ্ন, 45 মাইনাস 28 মাইনাস 37 মাইনাস 15 মাইনাস k টু 58। দেখো এখানে কোথাও গুণ ভাগ নেই, মানে এটাকে করতে গেলে কি করতে হতো? এই 45টাকে একবার এদিকে নিয়ে যেতে হতো, আবার ব্র্যাকেট ভাঙতে হতো, আবার নিয়ে যেতে হতো, এরকম করতে হতো। তাহলে আমি একটু চেঞ্জ করছি, কিরকম দেখো, এটা মাইনাস আছে, যদি আমি এই ব্র্যাকেটটা উঠিয়ে দিই, বোঝো ভালো করে, যদি আমি এই ব্র্যাকেটটা উঠাই,
আচ্ছা, ওঠানোর জন্য আমি আগে যদি এই ব্র্যাকেটটা ওঠানোর চেষ্টা করি, তাহলে এই মাইনাসটা এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, হবে কি না? তাহলে এই ব্র্যাকেটটা যদি ওঠায়, তাহলে সাইন কি হয়ে গেল, সাইন এইটা, এটা তো মাইনাস ঠিক আছে, এটা প্লাস হলো। এবার যখন আমি এইটাও উঠিয়ে দেবো, এই ব্র্যাকেটটাও উঠিয়ে দেবো, তাহলে এটা মাইনাস হয়ে গেল, তাহলে এটা প্লাস হয়ে গেল, তাহলে এটা মাইনাস হয়ে গেল, বুঝে ভালো হলো। যখন এইটাও উঠিয়ে দেবো, তাহলে এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, এটা প্লাস হয়ে গেল, সাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে ফাইনালি যেটা দাঁড়াচ্ছে যে 45 মাইনাস 28 প্লাস 37 মাইনাস 15 প্লাস কে ইকুয়াল টু 58। এবার কে এর ভ্যালু, কে ইকুয়াল টু 58, সবগুলো নিয়ে চলে 45টা, তাহলে মাইনাস 45 হয়ে গেল, এটা প্লাস 28 হয়ে গেল, এটা মাইনাস 37 হয়ে গেল, এটা প্লাস 15 হয়ে গেল। এবার করে দেখো অ্যান্সার তোমার চলে আসবে। তো ক্যালকুলেশন কিভাবে করা যায়, তো অনেকভাবে এটাকে করা যায়। যেরকম মাইনাস 45-এর থেকে প্লাস 15 বাদ দিয়ে দিলাম, তাহলে মাইনাস 30 থাকছে পড়ে, এটা বাদ, তাই না? আবার 28 আর 37 যদি আমি চেঞ্জ করি, এটা প্লাস এটা মাইনাস আছে, 37 থেকে 28 যদি বাদ দিই তাহলে কত থাকবে, 9 নাকি? আচ্ছা, 28 38 9, 9 কি আসছে দেখিনি, তারপর আবার 28 আর 2 এ 30, 9 আসছে, তাহলে এখানে কেটে গেলে এটাও যদি কেটে দিই তাহলে -9 হয়ে যাচ্ছে, হ্যাঁ -9, -9 -30, তাহলে -39 আর 58 এর থেকে, তাহলে এটা যদি 38 হতো, বোঝা ভালো করে, এটা যদি 38 হতো তাহলে 20 হতো, এক কম তাহলে 19। তাহলে এইভাবে আমরা কে এর ভ্যালু পেয়ে গেলাম। তাহলে এত বড় সময় লাগবে ভাবছিলাম, কিন্তু সময়টা আমরা কমিয়ে দিতে পারলাম। তাহলে এইভাবে তোমাকে চেক করতে হবে, যদি এখানে কোথাও গুণ থেকে যেত ক্যালকুলেশন রিলেটেড, তখন কিন্তু আর এটা করা যেত না। আর কোশ্চিনও ওরকমই দিয়েছে, কম্পিটিটিভ এক্সামে কোশ্চিন এমন হবে যেটা তোমার খুব কম টাইমে বা 30 সেকেন্ড 35 সেকেন্ড 1 মিনিট ম্যাক্সিমাম 1 মিনিটে তুমি কভার করতে পারবে। এবার এমন প্রশ্ন তুমি দেখলে যেটা 1 মিনিটেও সম্ভব হচ্ছে না, তাহলে ওটা হয় তোমাকে শর্টকাট বের করতে হবে, আর না হয় ওটাকে ছেড়ে আসতে হবে, তাছাড়া সম্ভব নয়। প্রিলিমিনারির কথা বলছি, মেন্সের ক্ষেত্রে একটু কিছু কোশ্চেন রেস্ট টাইম নেয়। কিছু প্রশ্ন আছে প্রত্যেকটা চ্যাপ্টারে যেগুলো একটু লেন্দি, তো ওগুলোকে সবসময় শেষে করতে হয়। এক্সামে এক্সামে কোনটা কোনটা প্রশ্ন, কোন কোন প্রশ্ন ছাড়তে হবে সেটা যদি তুমি বুঝে যাও, তাহলে তোমার এক্সাম সহজ হয়ে যাবে। একটা প্রশ্ন করতে তোমার যদি সময় ধরে নাও 1.5 মিনিট লাগে, আর সেই জায়গায় যদি তুমি 3টা থেকে 4টা প্রশ্ন করতে পারো, প্রত্যেকটা প্রশ্নের নাম্বারিং তো একটাই, তুমি একটা ছেড়ে 4টা করলে তোমারই তো সময়, ওই সময়ে তুমি বেশি নাম্বার পেলে, এটাই হচ্ছে কথা। ঠিক আছে, চলো এটা ক্লিয়ার। কত অ্যান্সার হলো 19, তাই তো? তাহলে 19 অ্যান্সার, এটা অ্যান্সার 19। আর এটা এবার 10 নম্বর প্রশ্নটা করি। 1 প্লাস 1 ভাগ 5 ভাগ 4 মাইনাস 1 ডিভাইড 13 ডিভাইড 3 মাইনাস 1 ডিভাইড 3, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে। তো এখানে ভাগ আছে, এটাও ভাগ আছে, তাহলে মাঝখানে মাইনাস আছে, তাহলে এটার কাজ আলাদা, এটার কাজ আলাদা হবে। তাহলে এখানে তো কাজ করা যাবে না, 13/3 হয়ে গেল, আর মাইনাস 1/3 হয়ে গেল। তাহলে এখানে অ্যান্সার কত বেরোলো, এই জায়গা থেকে অ্যান্সার বেরোলো আমাদের 4। কারণ এটাকে যদি তুমি করো, নিচে 3 লসাগু, 13 থেকে একবার দিলে 12, কাটলে তোমার 4 আসছে, আসছে 4। তাহলে এবার এখানে আবার ভাগ আছে, আবার দেখো একটা ভাগ আছে, তার মানে এখানে একটা ভাগ আছে। তাহলে এখানে কি ভাগ আছে, 5/4 মাইনাস 1 ভাগ আছে, তাহলে 1/4। তাহলে এক্ষেত্রেও কি হবে, এক্ষেত্রেও অ্যান্সার আমাদের 4, 5 থেকে একবার দিলে 4, 1 আসবে। আর এখানেও ভাগ আছে, তাহলে আমি একদম ডাইরেক্টলি যদি করি 1 প্লাস, এখানে ব্র্যাকেটের মধ্যেই আছে, তো ব্র্যাকেটের মধ্যে যদি রাখি 1 ভাগ 1, তাহলে অবভিয়াসলি 1 প্লাস 1 2। বলো, কনসেপ্টটা কিছুটা ক্লিয়ার হলো?
ক্যালকুলেশনের কনসেপ্টগুলো। এইবার আমরা একটু বইয়ে যাব। বইয়ের কিন্তু করলে কিছু কিছু প্রশ্ন কোনটা কোনটা আটকেছে বলো, তাহলে সেগুলো করিয়ে দিচ্ছি। 46টা করেছো? হুম, আচ্ছা, অনেক প্রশ্ন আছে, যেরকম ধরে নাও এগুলো সবই ট্রিকি প্রশ্ন। যেরকম 32 নাম্বার প্রশ্ন। হুম, 32, 33, 34, 35 এগুলো সব। আচ্ছা, কিছু জিনিস তোমাদের শেখানো হয়নি। 5 দিয়ে গুণ নিয়ম শিখেছি, 5 দিয়ে 25 দিয়ে, চলো তো ওটা শিখিয়ে দিই, তাহলে এখানে একটা সুবিধে হবে। চলো, এটা মোটামুটি একটা আইডিয়া হলো। এবার কিছু মাল্টিপ্লিকেশন ট্রিক রিলেটেড বা মাল্টিপ্লিকেশন কিছু কনসেপ্ট শেখাই, কারণ কিছু প্রশ্ন রিলেটেড আছে। দেখো, যেরকম কিছু প্রশ্ন লিখেই দিচ্ছি, তোমরা সেটাই করো আগে, তারপরে আমি কনসেপ্টে যাচ্ছি। আগে কিছু প্রশ্ন করে ফেলো। যেরকম একটা প্রশ্ন দিয়েছিল এখানে, 30 নাম্বার প্রশ্ন ছিল। 30 নাম্বার প্রশ্নটা কিভাবে ডিল করলে? যেরকম 1014 ইন্টু 976, কিভাবে করলে এটা? গুণ করলে ডাইরেক্ট? একটা জিনিস ভাবো, এই জায়গাটা দেখো আর এই জায়গাটা লক্ষ্য করো, 76ই আসছে না? দেখি তো। হ্যাঁ, তাই বলি, 24 আছে এখানে, এটা 24 আছে। তাহলে দেখো 1024, তাহলে এটা 1000 প্লাস 24, আর 76 কিন্তু 24 কম, এটা 1000 মাইনাস 24 বলতে পারি, তাই না? আর আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস। দেখো এটা তাই আছে। তাহলে তুমি দেখো, 1000 প্লাস 1, 1000 মাইনাস 1, তাহলে 1000 স্কোয়ার মাইনাস 24 স্কোয়ার। 24 স্কোয়ার কত? গুণ করবে, করো। 24 স্কোয়ার যদি করতে চাও অনেক ভাবে করা যায়, 25 স্কোয়ার মাইনাস 1 করেও করা যায়। আচ্ছা থাক, 24 ইন্টু 24। এটার জন্য ক্রস মাল্টিপ্লিকেশন আমরা করব। 4 4 16, 6 থাকলে 1, 4 দুগুণে 8 দুগুণে 16, 17 7 থাকলে 1, 2 দুগুণে 4 একে 5, 576। তাহলে এখানে 1000 স্কোয়ার মানে একের পরে 6টা শূন্য হয়ে যাবে, 3টা শূন্য ছিল, মাইনাস 576। তাহলে এখান থেকে 576 বাদ দিয়ে দাও। তাহলে এখানে 4, 7 থেকে 8 মানে 10 থেকে 8 বাদ দিলে 2, 5 থেকে 6, 10 থেকে 4, 1 মানে 9, 9 9, তাই তো? 3টে 9, 4, 2 4। তাহলে এবার কথাটা হলো, এটা যদি গুণ করতে যেতে অনেক সময় লাগতো, 3টে পার্টে গুণ করো তারপরে যোগ করো, তার থেকে কিন্তু এটা একটু সহজ। আমাদের শুধু এইটাই গুণ করতে হলো, আর বাকি যোগ বিয়োগ করা গেল। ঠিক একই রকমের প্রশ্ন কিছু আছে। এটা একটা প্যাটার্ন গেল, যেরকম 30 নাম্বার গেল। ওহো, ঠিক আছে, একটা প্রশ্ন ধরেছিল, 32 নাম্বারের প্রশ্ন ছিল। হ্যাঁ, 30 না, এটা 32 ছিল, 32, 32 নাম্বার ছিল। চলো 30 নাম্বারটা তুমি কর। 30 নাম্বারটা কি আছে না, এখানে ছিল 1014 ইন্টু 986, কি হবে? করে দেখো, অ্যান্সার বলো, তাড়াতাড়ি অ্যান্সার করো। অপশন টেস্ট ধরেও করা যায় কিছু কিছু ক্ষেত্রে, ইউনিট ডিজিট ধরে ডিজিট সাম করেও করা যায়, কিন্তু আমরা এটা এইভাবেই করে ফেলবো।
এখানে কি করা যেতে পারে একটু দেখো, একই প্যাটার্ন 1000 প্লাস 14 আর ইন্টু 1000 মাইনাস 14, দেখো ওইভাবেই তৈরি করেছে ওরা কোশ্চেনও দিয়েছে এইভাবে। যখনই কিছু কোশ্চেন দেবে, কোশ্চেনটার ভেতরের কারণটা বুঝতে হবে যে কেন দিয়েছে এই প্রশ্নটা বা কি কারণ। 14 স্কয়ার কত? তাহলে এটার থেকে 96 বাদ দিয়ে দাও, তাহলে এখান থেকে তো 4 আসবে। তাহলে এখানে 1 2 3 4, 4টা 9 গুণ 4, তাই না? 10,000 থেকে 10,000 বলছি, একক দশক শতক হাজার অযুত লক্ষ, 10 লক্ষ থেকে 96, ওহো 196 বাদ যাবে না, কারণ 8 হবে। পেয়েছো? কত হলো তাহলে? 999804, অপশন ডি ঠিক আছে। এবার ধরে নাও কোনো কিছুকে 9 দিয়ে গুণ আছে, কি করবে? 9 দিয়ে, 99 দিয়ে, যেগুলো দিয়েছে আমাদের, ধর পরের প্রশ্নটাই দিয়েছে, যেরকম 33 নাম্বার প্রশ্ন, ঠিক আছে? 33 নাম্বার কোশ্চেন যেটা দিয়েছে আমাদের, যে 587 ইন্টু 999, তাই তো? না 99? 999। আবার দিয়েছে একটা সংখ্যা দিয়েছে 34 দিয়েছে, কত না 469157 ইন্টু কটা 9 আছে? 4টে 9 গুণেছে। তো এই দুটো প্রশ্নের ক্ষেত্রে আমার এখানে 4টে 9 আছে, মানে একের পরে 4টা শূন্য মাইনাস 1 বলতেই পারি। 9999 আছে, তো 10,000 মাইনাস 1, তাহলে এখানে এটা 1000 মাইনাস 1। এবার এর সঙ্গে যদি 1000 গুণ করা হয়, তাহলে 587 থেকে 3টে শূন্য বসিয়ে দাও পরপর, আর তাকে 1 দিয়ে যদি গুণ করি তাহলে 587 বাদ দাও, অ্যান্সার হয়ে যাবে। এত বড় গুণের থেকে আমার ছোট গুণ হয়ে গেল। ঠিক একই জিনিস এটা কত বড় গুণ হতে পারে, কিন্তু এটা যদি আমি এই প্যাটার্নেই ফলো করি, যে না চলো চলো 4699157, কটা শূন্য? 1 2 3 4, আর তার থেকে 1 বাদ মানে এই সংখ্যাটা বাদ, কটা সংখ্যা? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে এখান থেকে বসাই 4699157, এটা বাদ দাও, অ্যান্সার। তোমাকে অতটাও করতে হবে না, অপশন দেখো, অপশনে লাস্টের 3টে বের করলো, তাতেই অ্যান্সার হয়ে যাবে। এখান থেকে 10 থেকে 7 বাদ দিলে 3, 8 একে 9, 1, 6 5 একে 6, 4, দেখো 413 কোথায় আছে? অপশনে চলে আসলো। বাকি করার দরকার নেই এক্ষেত্রেও তাই, যে এখানেও আমি যদি বের করি, এখানে 3, 5 একে 6, 4, 1 এর 2, 8, 9 আর 10 এর 0, তো এইটাও যদি বের করো তাহলে অ্যান্সার হয়ে যাবে। 0843 সবগুলোতে আছে কি? দেখো দুটোতে আছে আবার, তা আমাকে করতে হচ্ছে। তাহলে 6 কে 7 আবার 0, এবার তো অ্যান্সার হয়ে গেল। তাহলে পুরোটা করার দরকার নেই, অ্যান্সার অপশনটা আমরা চেক করব, তবে আমরা এই প্যাটার্ন গুলো ফলো করব। ঠিক একই জিনিস যদি কোনো কিছু 9 দিয়ে গুণ হয়, তাহলে 10 মাইনাস 1, তাই না? এই প্যাটার্নটা তোমাদের ফলো করতে হবে। নর্মাল গুণ কিন্তু ছিল না একটাও, একটু প্যাটার্ন দেখে দেখে করতে হবে। যেরকম 35 নাম্বার প্রশ্ন, বলো না, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে কিছুটা মিনিং আছে, এমনি দেয়নি গুণ ভাগ, প্রত্যেকটার মানে আছে, কেন দিল এটা। 35 নাম্বার কোশ্চেন দেখো, 35 নাম্বার কোশ্চেন দিয়েছে যে 935421, 935421 ইন্টু 625, 625। তো এবার আমি একটু তোমাদের বোঝাই যে 625 সংখ্যাটাকে যদি ভাঙি, 5 দিয়ে ভাঙলাম, 5 একে 5, 5 দুগুণে 10, 5 5 25, আবার 5 দিয়ে ভাঙলাম, 5 দুগুণে 10, 5 5 25, আবার 5 দিয়ে ভাঙলাম 5,
তাহলে 625 ইকুয়াল টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5, হ্যাঁ কি না? তো আমি জানি একটা 5-এর সঙ্গে একটা 2 গুণ করলে একটা 0 আসে, তাহলে এইখানে আমি যদি 4টা 2 নিয়ে নিই, তাহলে আমার একের পরে 4টা শূন্য আসবে। কেন করলাম? কারণটা হচ্ছে, তাহলে 4টে 2 মানে কত? 16। তাহলে এটাকে গুণ করার জায়গায় তুমি যদি এইটাকে 16 দিয়ে গুণ করো, এটাকে 16 দিয়ে ভাগ করো, তাহলে অ্যান্সার হয়ে যাবে অনেক সময়। তুমি বলে স্যার 16 দিয়ে ভাগ তো একই ব্যাপার, অনেকটাই বড়। ঠিক আছে, বড় আছে, তো এইটার কিছুটা প্যাটার্ন আগে বুঝাই, সবার শেষে অঙ্কটা করব। কিছু অঙ্কটা বুঝে আগে, হ্যাঁ, যে গুণের কনসেপ্ট কি হয়। চলো তাহলে এটাকে বোঝার চেষ্টা করি, যে এই প্রশ্নটা করার পেছনে আমরা কি কি শিখতে পারি, এটাই বুঝিয়ে আজকে ক্লাসটা শেষ করব। হ্যাঁ, যে এখানে ধরো কোনো সংখ্যাকে, ধরো নাও 12 × 5 মাল্টিপ্লিকেশন বাই 5, 5-এর মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লাই বাই 5। চলো, কোনো সংখ্যা মাল্টিপ্লাই বাই 5, মাল্টিপ্লাই বাই 5, বা 17 × 5, বা 123 × 5, বা 64 × 5, বা 564 × 5। চলো, এত বড় সংখ্যা নিয়েছি, এতগুলো সংখ্যা নিয়েছি, এটার মুখে মুখে আনসার হতে পারে, যে এটাকে আমি বলতে পারি 60, এটাকে বলতে পারি কত 85, এটাকে বলতে পারি এবার 625। ঠিক তো? হ্যাঁ, সরি সরি, দাও, 2 দিয়ে 6 1, 615। এটাকে আমরা বলতে পারি 2820। কত তাড়াতাড়ি বললাম। অ্যান্সার কিভাবে করছি না, এখানে আমি 5কে 2 দিয়ে গুণ করছি, এটাকে 2 দিয়ে ভাগ করছি। 5-এর ক্ষেত্রে 2 দিয়ে ভাগের ক্ষেত্রে হয় 0 হবে, না হয় একটা ভাগশেষ থাকবে। যদি ভাগশেষ থাকে সেখানে 5 লিখে দেবো, মানে কি হচ্ছে 5 6 হচ্ছে, আর একটা কি কিছু ভাগ থাকছে না, শূন্য হয়ে গেল। এখানে কি হচ্ছে, এটাকে 2 দিয়ে ভাগ করছি, এটাকে 2 দিয়ে গুণ করছি, দিয়ে কত 8 দুগুণে 16, এক ভাগশেষ থাকছে 5 লিখে দিলাম। বুঝতে পেরেছো? এটাকে 2 দিয়ে ভাগ করছি, এটাকে 2 দিয়ে গুণ করছি, তবে চেঞ্জেস কিছু হচ্ছে না, কেটেই তো যাবে না, কিন্তু আমার ক্যালকুলেশনে পরিবর্তন হচ্ছে। এটাকে আমার কি হচ্ছে, এটাকে যদি 6 দুগুণে 12, 2 একে 2, আর এক ভাগশেষ থাকছে 5 থেকে লিখলাম। বুঝতে পারলাম? তাহলে এখানে যদি 2 দিয়ে গুণ করি, এটাকে যদি 2 দিয়ে ভাগ করি, 2 দুগুণে 4, 16, 8 দুগুণে 16, 4, 2 দুগুণে 4, কিছু নেই, 0। এইভাবে করছি। ঠিক একই রকম উপায়, সেই এই অঙ্ক, এই সংখ্যাগুলোই যদি মাল্টিপ্লাই বাই, এই সংখ্যাগুলো যদি মাল্টিপ্লাই বাই 25 করা হয়, 25 মানে কটা 5 আছে, দুটো 5। তাহলে আমি যদি এই সংখ্যাটা বলি 12 × 25, 17 × 25, 123 × 25, 564 × 25, তাহলে এবার 25কে আমাকে যদি শূন্যতে আনতে হয়, তাহলে একে আমাকে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে কত, 3 4 12, 3, আর এখানে একটা দুটো শূন্য, 300 হয়ে গেল। কেন হচ্ছে 25কে, তার মানে দুটো 5-এর গুণফল, তার মানে দুটো 2 নিতে হবে, দুটো 2 মানে 4। তো 4 দিয়ে যদি ভাগ করি, সংখ্যাটা কি কি হতে পারে, হয় মিলে যাবে, না হয় এক ভাগশেষ থাকবে, 2 ভাগশেষ থাকবে, 3 ভাগশেষ থাকবে। মিলে গেলে দুটো শূন্য, এক ভাগশেষ থাকলে 25, 2 ভাগশেষ থাকলে 50, 3 ভাগশেষ থাকলে 75, ব্যাস 25-এর মাল্টিপ্লিকেশন। এখানে দেখো আমি 4 দিয়ে গুণ, এটা আমাকে মাথায় বেড়ে 4 দিয়ে ভাগ করছি, তো 4 দিয়ে ভাগ করলে 4 4 16, 4 4 16, এক ভাগশেষ থাকছে 25, হয়ে গেল। এক্ষেত্রে 4 দিয়ে যখন ভাগ করছি, 3 4 12, 0,
3 দিয়ে ভাগ যাচ্ছে, 4 দিয়ে ভাগ যেটা 0, 3 ভাগশেষ থাকছে, তাহলে 75। 3 এর জন্য 75। এটা 4, এটা 4, 4 একে 4, 16, 4 4 16, 4 একে 4, মিলে গেল, দুটো 0। এইভাবে ক্যালকুলেশন গুলো শিখতে হবে আমাদের। 125 হলে 3টে 2 8, 625 হলে 4টে 16। তাহলে আমি এই জন্যই বলছিলাম 16 এর ক্ষেত্রে তাহলে 16টা, যখন 4 এর ক্ষেত্রে 4টে ভাগশেষ বেরোলো, 16 এর ক্ষেত্রে 16টা ভাগশেষ বেরোবে, অনেক বড় হয়ে যাবে ক্যালকুলেশনটা। তো এটা গুড করে নেওয়াই ভালো হবে। কিন্তু আমরা এই প্যাটার্ন গুলো কিন্তু মাথায় রাখবো। এটা 5, 25, 125 হতে পারতো, ঠিক আছে। 125 যদি আমি এটাকে ধরো 123, 123 ইন্টু 125 দিলাম, তাহলে এটাকে আমি কি করবো, আমি জানি 125 মানে এটাকে 8 দিয়ে গুণ করলে আমার 1000 হয়, এটাকে তাহলে 8 দিয়ে ভাগ করবো। তা 8 দিয়ে যদি ভাগ করি, 8 একে 8, থাকলো 43, 5 8 40, থাকলো 3। তো 3 ভাগশেষ 3 কে 125 দিয়ে গুণ মানে 3 125 এ 375, তাহলে 375 বসিয়ে দাও, অ্যান্সার হয়ে গেল। এই প্যাটার্ন গুলো থাকলে ক্যালকুলেশনে একটু সময় লাগতে পারে, এইগুলো জানলে সময়টা কম লাগবে, এবং এটা জানলে ভুল হওয়ার সম্ভাবনাটাও কম থাকবে, কোনোভাবেই ভুল হবে না, ঠিক আছে। তো অনেক রকমের প্রশ্ন আমরা রেগুলার বেসিসে একটু একটু করে শিখি, কোনো অসুবিধা নেই। আমরা অঙ্ক শিখতে এসেছি, আর কম্পিটিটিভ এক্সামে কোন প্রশ্ন যে আসবে সে তো বলা মুশকিল, কিন্তু শিখতে গেলে আস্তে আস্তে ধরে নাও একটা কনফিডেন্স চলে আসবে, তারপরে প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করলে যে কোনো পরীক্ষাকে ক্র্যাক করা যাবে, ঠিক আছে। কারণ বেস এগুলো হচ্ছে কনসেপচুয়াল প্রশ্ন, তো এগুলো একটু আমি যা করিয়ে দিলাম একটু প্র্যাকটিস করো, ঠিক আছে। আবার এই প্রশ্নগুলোই এবার নতুন ভাবে ভাবার চেষ্টা করো যে আর ভেতরে কিছু ফর্মুলা আছে নাকি। যেরকম ধরে নাও 36 নম্বর প্রশ্নটা, 36 নম্বর প্রশ্নটাকে 12,846 দুটোতেই আছে, কমন যদি নিয়ে নিই, দুটোতেই আছে না, যদি কমন নিয়ে নিই, বাকি দেখো 593 আর 407 যোগ করলে 1000 আছে, তাহলে 12,846, তার পিছনে 3টা শূন্য, অ্যান্সার হয়ে যাবে। তাহলে এইভাবে তোমাকে বুঝতে হবে কোথায় কমন যাচ্ছে। শুধুমাত্র অপশনে যোগ আর বিয়োগ আর গুণ দেখবো মানে ডাইরেক্টলি করবো না, একটু ভাবো যে একই রকম কোনো কমন আসছে নাকি, কোনো প্যাটার্ন আছে নাকি, সেটাই ভাবার জন্যই দিয়েছি আমি প্রশ্নগুলো। ক্লিয়ার? তাহলে নেক্সট ক্লাসে আমরা কিন্তু এইভাবে ভেবে ভেবে করার চেষ্টা করবো, ঠিক আছে। তো আজকে এখানেই অফ করে দিচ্ছি।